সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব দ্বিতীয় শ্রেণীর অধ্যায় 2 যোগ ও বিয়োগের অধ্যায়ের 58 নাম্বার পৃষ্ঠা। প্রথমে বলা হয়েছে 216 যোগ 142 সমান খালিঘর কিভাবে যোগ করা যায়। তাহলে এখানে কি করব, আমি 216 সাথে 142 যোগ দিয়ে যোগফল বের করে নেব। নিচে দেখো আমাকে কিভাবে যোগ করব তা দেখিয়ে দেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছে আমরা স্থানীয় মান ব্যবহার করে গাণিতিক বাক্যে যোগ করতে পারি। তাহলে এখানে আমাকে কি করা হবে, স্থানীয় মান ব্যবহার করে গাণিতিক বাক্যের মাধ্যমে যোগ করা হবে। তাহলে প্রথম হচ্ছে 216। এখানে দেখো 216কে স্থানীয় মান আকারে বসানো হয়েছে, একক, দশক, শতক। তাহলে এককের গড়ে হচ্ছে কত, 6। এককের পরে হচ্ছে দশক, দশকের গড়ে হচ্ছে কত, 1। দশকের পরে হচ্ছে শতক, শতকের গড়ে 2। তো এখানে দেখো এককের গড়ে 6, দশকের গড়ে 1, শতকের গড়ে 2 বসানো হয়েছে। তারপরে দেওয়া হয়েছে যোগ চিহ্ন, তাই মাঝখানে যোগ চিহ্ন দেওয়া হয়েছে। পরে হচ্ছে 142। 142কে এখন কি করব, আমি স্থানীয় মান অনুযায়ী বসাবো। তো এখানে লেখা হয়েছে এককের এ, দশকের দ, শতকের শ। এখানে সংক্ষিপ্ত আকারে একক, দশক, শতক লেখা হয়েছে। তাহলে 142-এর এককে হচ্ছে কত, 2, তাই এখানে 2 লেখা হয়েছে। দশক হচ্ছে কত, 4, তাই এখানে 4 লেখা হয়েছে। শতক হচ্ছে কত, 1, তাই এখানে 1 লেখা হয়েছে। এখন কি করব, আমি স্থানীয় মান অনুযায়ী 216 সাথে 142 যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে এখানে দেখো স্থানীয় মানের একক, দশক, শতকের এ, দ আর শ মানে প্রথম অক্ষর দেওয়া হয়েছে। তাহলে কি করবো, এখন আমি এককের গড়ের সাথে এককের গড়ে যোগ দিব, দশকের গড়ের সাথে দশকের গড়ে যোগ দিব, শতকের গড়ের সাথে শতকের গড়ে যোগ দিয়ে যোগফল বের করে নিব। এখানে আমাকে এককের গড়ের সাথে এককের গড়ে যোগ দেওয়া হয়েছে। তাহলে এখানে 216 এককের গড়ে হচ্ছে 6, 142 এককের গড়ে হচ্ছে কত, 2। তাহলে 6 সাথে 2 যোগ দিলে কত হবে, আমার 8। পাশে বলা হয়েছে এককের স্থানের অঙ্ক যোগ করলে হয় 6 যোগ 2 সমান 8। তাহলে এককের গড়ে যোগ করা শেষ। তারপরে হচ্ছে কি আমার দশকের গড়। নিচে এখানে দেখো দশকের গড়ে যোগ করা হয়েছে। তাহলে 216 এর দশকের গড়ে হচ্ছে আমার 1, আর 142 এর দশকের গড়ে হচ্ছে আমার 4। তাহলে 1-এর সাথে 4 যোগ দিলে কত হবে, আমার 5। এখানে দশকের গড়ে 5 দেওয়া হয়েছে। পাশে বলা হয়েছে দশকের স্থানের অঙ্ক যোগ করলে হয় 1 যোগ 4 সমান 5। তাহলে দশকের গড়ের অঙ্ক যোগ করে যোগফল বের করা শেষ। তারপর হচ্ছে শতকের গড়। নিচে আমাকে শতকের গড় যোগ করে দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে 216 এর শতকের গড়ে হচ্ছে কত, 2। 142 এর শতকের গড়ে হচ্ছে কত, 1। তাহলে 2 এর সাথে 1 যোগ দিলে কত হবে, 3। তাই শতকের গড়ে 3 দেওয়া হয়েছে। পাশে বলা হয়েছে শতকের স্থানের অঙ্ক যোগ করলে হয় 2 যোগ 1 সমান 3। তাহলে শতকের গড়ে স্থান যোগ করলে আমরা কত পাই, 3। তাহলে 216 সাথে 142 যোগ দিলে কত হয়, আমার 358। নিচে দেখো আমাকে একটি প্রশ্ন দেওয়া হয়েছে। বলা হয়েছে শ্রেণী কক্ষ সাজানোর জন্য রাজু 134টি কাগজের ফুল বানালো, মিনা 135টি ফুল বানালো। তারা কাগজ দিয়ে মোট কতগুলো ফুল বানালো। তাহলে রাজু ফুল বানিয়েছে 134টি, মিনা ফুল বানিয়েছে 145টি। বের করতে বলা হয়েছে তারা কাগজ দিয়ে মোট কতগুলো ফুল বানালো। তাহলে মোট বলতে কি বোঝায়, যোগ। তাহলে কি করব, আমি রাজুর কাগজের ফুলের সাথে মিনার কাগজের ফুল যোগ দিব। তাহলে তারা মোট কয়টি ফুল বানিয়েছে তা পেয়ে যাব। আমি লিখে ফেলেছি রাজু কাগজের ফুল বানালো 134টি, মিনা কাগজের ফুল বানালো 145টি। বের করব মোট ফুল বানালো। তাহলে মোট বলতে কি বোঝায়, যোগ। তাহলে এখানে কি চিহ্ন দিব, যোগ চিহ্ন। এখন আমি কি করব, 134-এর সাথে 145 যোগ করব। এককের গড় থেকে শুরু করব, 4 আর 5। 4-এর সাথে 5 যোগ দিলে কত হবে, আমার 9। তারপর হচ্ছে দশকের গড় 3 আর 4। 3-এর সাথে 4 যোগ দিলে কত হবে, আমার 7। তারপর হচ্ছে শতকের গড়। শতকের গড়ে হচ্ছে 1 আর 1। 1-এর সাথে 1 যোগ দিলে কত, 2। তাহলে কত হয়, 279টি। তাহলে ফুল বানালো 279টি। বইয়ে দেখো আমি কিভাবে উত্তর করব তা দেখিয়ে দেওয়া হয়েছে। নিচে বলা হয়েছে কাগজের ফুলের মোট সংখ্যা কিভাবে হিসাব করতে পারি, 134 যোগ 145। তাহলে কি করব, আমি 134-এর সাথে 145 যোগ দিব। নিচে বলা হয়েছে আমরা স্থানীয় মান ব্যবহার করে হিসাব করতে পারি। 159 নাম্বার পৃষ্ঠায় দেখো স্থানীয় মান ব্যবহার করে হিসাব করে যোগফল বের করা হয়েছে। তাহলে এখানে এককের এ, দশকের 10, শতকের শ দেওয়া হয়েছে। তাহলে এখানে কত, আমার 134।
134 হচ্ছে আমার রাজুর, আর 145 হচ্ছে কি আমার মিনা। তাহলে এককের গড়ে হচ্ছে 4 আর 5, দশকের গড়ে হচ্ছে 3 আর 4, শতকের গড়ে হচ্ছে 1 আর 1। তাহলে কি করব আমি এখন 134 সাথে 145 যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে এখানে প্রথমে কি করব, এককে গড়ে যোগ দিব। তাহলে এককে গড়ে হচ্ছে 4 আর 5, 4 এর সাথে 5 যোগ দিলে কত হবে 9। পাশে দেওয়া হয়েছে একক স্থানের অঙ্ক যোগ করলে হয় 4 যোগ 5 সমান 9। তাহলে এককে গড়ে কত হয় আমার 9। তারপর হচ্ছে দশকের গড়। এখানে দেখো দশকের গড়ে হিসাব করে দেখিয়ে দেওয়া হয়েছে। দশকের গড়ে হচ্ছে 3 আর 4, তাহলে 3 এর সাথে 4 যোগ দিলে কত হবে 7। পাশে বলা হয়েছে দশক স্থানের অঙ্ক যোগ করলে হয় 3 যোগ 4 সমান 7। তাহলে দশকের গড়ে কত হবে 7। দশকের পরে হচ্ছে শতক, এখানে শতকের গড়ে যোগ করে দেখিয়ে দেওয়া হয়েছে। শতকের গড়ে হচ্ছে 1 আর 1, তাহলে 1 এর সাথে 1 যোগ দিলে কত হয় 2। পাশে বলা হয়েছে শতকের স্থানের অঙ্ক যোগ করলে হয় 1 যোগ 1 সমান 2, তাহলে শতকের গড়ে কত 2। তাহলে এখানে আমার কিন্তু যোগ করা শেষ, কারণ শতকের পরে আর কোনো গড় নেই। তাহলে 134 এর সাথে 145 যোগ দিলে কত হবে 279। তাহলে তারা কাগজ দিয়ে মোট ফুল বানিয়েছে 279 টি। একে বলা হয়েছে যোগ করি। একে দেওয়া হয়েছে 526 যোগ 253 সমান খালিঘর। দুয়ে দেওয়া হয়েছে 552 যোগ 436 সমান খালিঘর। তিনে দেওয়া হয়েছে 523 যোগ 614 সমান খালিঘর। চারে দেওয়া হয়েছে 872 যোগ 127 সমান খালিঘর। পাঁচে দেওয়া হয়েছে 672 যোগ 326 সমান খালিঘর। 6 দেওয়া হয়েছে 438 যোগ 31 সমান খালিঘর। তাহলে এখন কি করব, আমি 1 থেকে 6 পর্যন্ত এই সংখ্যাগুলো যোগ করে যোগফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 526 যোগ 253 সমান খালিঘর। এখন কি করব, যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে এখানে পাশাপাশি দেওয়া আছে, আমি কি করব অঙ্ক করার সুবিধার জন্য নিচে নিচে লিখে ফেলবো। তাই হবে 526 যোগ হচ্ছে আমার 253। এককের গড় থেকে শুরু করব। তাহলে এককের গড়ে হচ্ছে 6 আর 3, 6 এর সাথে 3 যোগ দিলে কত হবে আমার 9। তারপর হচ্ছে দশকের গড়। দশকের গড়ে হচ্ছে 2 আর 5, 2 এর সাথে 5 যোগ দিলে কত 7। দশকের পরে হচ্ছে শতকের গড়। তাহলে শতকের গড়ে হচ্ছে 5 আর 2, 5 এর সাথে 2 যোগ দিলে কত হবে 7। তাহলে কত হয় যোগফল 779। তাহলে খালি করে কত হবে আমার 779। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 552 যোগ 436। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি 552 যোগ হচ্ছে 436। এককের গড় থেকে শুরু করব। তাহলে এককের গড়ে হচ্ছে 2 আর 6, 2 এর সাথে 6 যোগ দিলে কত হবে 8। তারপর হচ্ছে দশকের গড়। দশকের গড়ে হচ্ছে 5 আর 3, 5 এর সাথে 3 যোগ দিলে কত হবে আমার 8। দশকের পরে হচ্ছে শতকের গড়। শতকের গড়ে হচ্ছে 5 আর 4, 5 এর সাথে 4 যোগ দিলে কত হবে আমার 9। তাহলে কত হয় 988। এখানে খালি করে লিখে ফেলবো 988। তাহলে যোগফল কত 988। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 523 যোগ 614। এখন যোগ দিয়ে যোগফল বের করে নেব। তাহলে লিখে ফেলবো 523 যোগ 614। এককের গড় থেকে শুরু করব। এককের গড় হচ্ছে 3 আর 4, 3 এর সাথে 4 যোগ দিলে কত হবে আমার 7। তারপর হচ্ছে দশকের গড়। দশকের গড়ে হচ্ছে 2 আর 1, 2 এর সাথে 1 যোগ দিলে 3। দশকের পর হচ্ছে শতকের গড়। শতকের গড়ে হচ্ছে 5 আর 6, 5 এর সাথে 6 যোগ দিলে কত 11। 11 1 কিন্তু আমার শতকের গড়ে বসে যাবে, আর 11 1 আমার হাজারের গড়ে বসে যাবে। তাই কি করব, হাজারের গড়ে 1 বসিয়ে দিব। তাহলে কত হয় আমার 1137। তাহলে খালি করে কত বসবে আমার 1137। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 872 যোগ 127। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 872 যোগ হচ্ছে 127। এককের গড় থেকে শুরু করব। এককের গড়ে হচ্ছে 2 আর 7, 2 এর সাথে 7 যোগ দিলে কত 9। তারপর হচ্ছে দশকের গড়। দশকের গড়ে হচ্ছে 7 আর 2, 7 এর সাথে 2 যোগ দিলে কত 9। তারপর হচ্ছে শতকের গড়। শতকের গড়ে হচ্ছে 8 আর 1, 8 এর সাথে 1 যোগ দিলে 9। তাহলে কত হয় 999। তাহলে খালি করে বসিয়ে দিব আমি 999। 4 এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 672 যোগ 326। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব।
তাহলে লিখে ফেলবো 672 যোগ হচ্ছে 326। এককের গড় থেকে শুরু করব। এককের গড়ে হচ্ছে 2 আর 6, 2 এর সাথে 6 যোগ দিলে কত হবে 8। তারপর হচ্ছে দশকের গড়। দশকের গড়ে হচ্ছে 7 আর 2, 7 এর সাথে 2 যোগ দিলে কত হবে 9। দশকের পরে হচ্ছে শতকের গড়। তাহলে শতকের গড়ে হচ্ছে 6 আর 3, 6 এর সাথে 3 যোগ দিলে কত হবে 9। তাহলে কত হয় 998। খালি করে বসিয়ে দিব আমি 998। 5 উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 438 যোগ 31। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 438 যোগ হচ্ছে আমার 31। এককের গড় থেকে শুরু করব। এককের গড়ে হচ্ছে 8 আর 1, তাহলে 8 এর সাথে 1 যোগ দিলে কত হয় আমার 9। এককের পরে হচ্ছে দশকের গড়। দশকের গড়ে হচ্ছে কত 3 আর 3, তাহলে 3 এর সাথে 3 যোগ দিলে কত হবে আমার 6। দশকের পরে হচ্ছে শতকের গড়। শতকের গড়ে শুধু 4, তাহলে 4 এর 4 নামিয়ে ফেলবো। তাহলে কত হয় 469। তাহলে যোগফল কত 469। এখানে খালি ঘর লিখে ফেলবো আমি 469। 6 উত্তর বের করা শেষ। 2 দেওয়া হয়েছে যোগ করে 1 দেওয়া হয়েছে 462 যোগ 3, 2 দেওয়া হয়েছে 953 যোগ 46, 3 দেওয়া হয়েছে 620 যোগ 370, 4 দেওয়া হয়েছে 233 যোগ 355, 5 দেওয়া হয়েছে 438 যোগ 521, 6 দেওয়া হয়েছে 232 যোগ 354, 7 দেওয়া হয়েছে 423 যোগ 241, 8 দেওয়া হয়েছে 555 যোগ 324। এখন কি করব 1 থেকে 8 পর্যন্ত এই সংখ্যাগুলো যোগ করে মান বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 462 যোগ 3। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। এককের গড় থেকে শুরু করব। এককের গড়ে হচ্ছে 2 আর 3, তাহলে 2 এর সাথে 3 যোগ দিলে কত 5। তারপর হচ্ছে দশকের গড়। দশকের গড়ে 6 ছাড়া আর কোনো সংখ্যা নেই, তাহলে 6 এর 6 নামিয়ে ফেলবো। দশকের পরে হচ্ছে শতক। শতকের গড়ে শুধু 4, তাহলে কি করব 4 নামিয়ে ফেলবো। তাহলে কত হয় 465। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 953 যোগ 46। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। এককের গড় থেকে শুরু করব। এককের গড়ে হচ্ছে 3 আর 6, 3 এর সাথে 6 যোগ দিলে কত 9। তারপর হচ্ছে দশকের গড়। দশকের গড়ে হচ্ছে 5 আর 4, 5 এর সাথে 4 যোগ দিলে কত 9। শতকের গড়ে শুধু 9, তাহলে 9 9 নামিয়ে ফেলবো। তাহলে কত হবে 999। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 620 যোগ 370। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। এককের গড় থেকে শুরু করব। তাহলে 0 সাথে 0 যোগ দিলে 0। তারপর হচ্ছে দশকের গড়। দশকের গড় 2 আর 7, 2 এর সাথে 7 যোগ দিলে কত 9। তারপর হচ্ছে শতকের গড়। শতকের গড়ে 6 আর 3, 6 এর সাথে 3 যোগ দিলে কত 9। তাহলে কত হয় 990। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 233 যোগ 355। এখন কি করব যোগ দিয়ে যোগফল বের করে নিব। এককের গড় থেকে শুরু করব। 3 এর সাথে 5 যোগ দিব, তাহলে কত হবে 8। তারপর হচ্ছে দশকের গড়। 3 এর সাথে 5 যোগ দিব, তাহলে কত হবে 8। তারপর হচ্ছে শতকের গড়। 2 এর সাথে 3 যোগ দিব, তাহলে কত হবে 5। তাহলে কত হয় 588। 4 এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 438 যোগ 521। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। এককের গড় থেকে শুরু করব। 8 এর সাথে 1 যোগ দিব, তাহলে কত হবে 9। তারপর হচ্ছে দশকের গড়। 3 এর সাথে 2 যোগ দিব, তাহলে কত হবে 5। তারপর হচ্ছে শতকের গড়। 4 এর সাথে 5 যোগ দিব, তাহলে কত হবে 9। তাহলে কত হয় 959। 5 এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 232 যোগ 354। এখন কি করব যোগ দিয়ে যোগফল বের করে নিব। এককের গড় থেকে শুরু করব। 2 এর সাথে 4 যোগ দিলে কত হবে 6। তারপর হচ্ছে দশকের গড়। 3 এর সাথে 5 যোগ দিব, তাহলে কত হবে 8। তারপর হচ্ছে শতকের গড়। 2 এর সাথে 3 যোগ দিব, তাহলে কত হবে 5। তাহলে কত হয় 586। 6 এর উত্তর বের করা শেষ। 7 দিয়ে লিখে ফেলেছি 423 যোগ 241। এখন কি করব যোগ দিয়ে যোগফল বের করে নিব। এককের গড় থেকে শুরু করব। 3 এর সাথে 1 যোগ দিব, তাহলে কত হবে 4। তারপর হচ্ছে দশকের গড়। 2 এর সাথে 4 যোগ দিব, তাহলে কত হবে 6। তারপর হচ্ছে শতকের গড়। 4 এর সাথে 2 যোগ দিব, তাহলে কত হবে 6। তাহলে কত হয় 664। 7 এর উত্তর বের করা শেষ। 8 দিয়ে লিখে ফেলেছি 555 যোগ 324। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। এককের গড় থেকে শুরু করব। 5 এর সাথে 4 যোগ দিব, তাহলে কত হবে 9। তারপর হচ্ছে দশকের গড়। 5 এর সাথে 2 যোগ দিব, তাহলে কত হবে 7। তারপর হচ্ছে শতকের গড়। 5 এর সাথে 3 যোগ দিব, তাহলে কত হবে আমার 8। তাহলে কত হয় 879। 8 এর উত্তর বের করা শেষ।
একে বলা হয়েছে রাফি কোনো এক ঈদে তার বাবার কাছ থেকে 250 টাকা এবং মায়ের কাছ থেকে 120 টাকা পায়, সে মোট কত টাকা পায়? তাহলে রাফি তার বাবার কাছ থেকে পেয়েছে 250, মায়ের কাছ থেকে পেয়েছে 120। এখন বের করব সে মোট কত টাকা পায়। তাহলে কি করব, বাবার কাছ থেকে যে টাকা পেয়েছে এবং মায়ের কাছ থেকে যে টাকা পেয়েছে তা যোগ দিব, যোগ দিলে সে মোট কত টাকা পায় তা পেয়ে যাব। আমি লিখে ফেলেছি বাবার কাছ থেকে পাই 250 টাকা, মায়ের কাছ থেকে পাই 120 টাকা। বের করব সে মোট কত পায়। তাহলে মোট বলতে কি বোঝায়? যোগ। তাহলে এখানে কি চিহ্ন বসবে? যোগ। এখন আমি কি করব, 250-এর সাথে 120 যোগ দিব। তাহলে এককের ঘর থেকে শুরু করব, 0 সাথে 0 যোগ দিলে 0। তারপর হচ্ছে দশকের ঘর 5 আর 2, 5-এর সাথে 2 যোগ দিলে কত? 7। তারপর হচ্ছে শতকের ঘর 2 আর 1, 2 এর সাথে 1 যোগ দিলে কত? 3। তাহলে কত হয়? 370 টাকা। তাহলে সে মোট পায় 370 টাকা। একের উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।